মাধ্যমিক 2027 পরীক্ষায় তোমাকে ভালো নম্বর পাওয়ানোর জন্য আমরা এই আগস্ট মাসের 10 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি বিবর্তন 2.0 ব্যাচ। এই ব্যাচে আমরা তোমাদের কি কি করাবো, অন্যান্য অনলাইন ব্যাচের থেকে আমাদের এই ব্যাচ কেন বেশি আলাদা সেই জিনিসগুলো তোমাদের একটু বলে দিই। যেই সমস্ত ছাত্রছাত্রী কিচ্ছু পড়াশোনা করনি সারা বছর এবং চাইছো পরীক্ষার আগের এই 5-6 মাস আমি নতুন করে পড়ে পরীক্ষায় 90 কি 95% নাম্বার তুলতে চাই, তোমার জন্য এই ব্যাচ। যারা সারা বছর পড়েছো, বিবর্তন ব্যাচে ছিলে আমাদের কাছে সবকিছু পড়ে নিয়েছো, তোমরা যাতে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 100-র কাছাকাছি নাম্বার পেতে পারো, তোমাদের জন্য এই ব্যাচে প্রপার একটা আলাদা স্ট্র্যাটেজি প্ল্যান বানিয়ে পড়ানো হবে। এই ব্যাচটা তোমাদের জন্য। এই ব্যাচে আমরা তোমাদের এই প্রথমবার দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সোনাল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই গ্রুপে তোমরা স্টুডেন্টরা থাকবে। এই গ্রুপটা কিসের জন্য থাকবে? ডাউট সাপোর্টের জন্য থাকবে। পরীক্ষার হলে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, খাতায় বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, সময়ের মধ্যে লিখে প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবেই। তুমি বিভিন্ন টেস্ট পেপার নিজে থেকে করতে যাও বা যাই তুমি করতে যাও না কেন, বা হয়তো লাইভ ক্লাস চলাকালীনও অনেক সময় অনেক বাচ্চা অনেক কমেন্ট করে যে দাদা আমি অনেক ডাউট পাঠিয়েছিলাম, তুমি ডাউটের সমাধান করে দাওনি। আসলে হাজার হাজার স্টুডেন্ট থাকে, হয়তো লাইভ ক্লাসে সবার আমরা ডাউট দেখতে পাই না, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। তোমার যে কোনো সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা গ্রুপ, যে কোনো সাবজেক্টে যেখানে ডাউট আসবে তুমি কি করবে, ওই গ্রুপে তুমি জানিয়ে দিলে যে স্যার আমার এটা ডাউট ছিল, আমি এটা ক্লাসে বললেন, আমি হয়তো এই মানে যে কোনো ডাউট আসবে তুমি ওই গ্রুপে জানাবে এবং উইদিন 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা তোমাদের প্রত্যেকটা ডাউটের সমাধান করে দেবো। মানে যেখানেই সমস্যা আসবে সরাসরি হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারবে, ওই গ্রুপের প্রত্যেকটা গ্রুপে স্যাররা থাকবেন আলাদা আলাদা করে। তো যারা কিছু পড়নি তোমাদের জন্য ধরে ধরে ডিটেলসে নতুন করে ক্লাস করানো হবে এবং ইম্পর্টেন্ট সব জিনিসগুলো ধরে করানো হবে এবং ডিটেলসও করানো হবে। আচ্ছা, যারা অলরেডি পড়েছো তোমাদের জন্য আমরা রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে শুরু করে আরো বাজারে অনেক কোয়েশ্চেন ব্যাংক থাকে, সেগুলোকে আমরা মিলিয়ে মিশিয়ে করাবো। তার পাশাপাশি টেস্ট পরীক্ষার পরে অনেক টেস্ট পেপার বের হয়, সেই টেস্ট পেপার করানো হবে। স্কুল থেকে যে টেস্ট পেপার দেয় সেটা সম্পূর্ণ সমাধান আমরা করাবো। আর পরীক্ষার আগে এমন একটা সাজেশন দেবো যার বাইরে 90% এর নিচে, তার বাইরে কমন আসবে না, 90% এর উপরে প্রতি বছর আমাদের ওই সাজেশনটাই কমন আসে। তো সেই স্পেশাল সাজেশনও তোমাদের আমরা দিয়ে দেবো। তার পাশাপাশি আমাদের এই ব্যাচে থাকছে প্রতি বছর, আগের বছর দেখাইনি, তার গত বছর আমি দিয়েছিলাম, এবারও দিচ্ছি, সেটা হচ্ছে একটা তোমাদের জন্য 1 লক্ষ টাকার স্কলারশিপ থাকবে। যেই স্কলারশিপটা কারা কারা পাবে, তোমরা স্টুডেন্ট পাবে, যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট হবে তারাই পাবে। কিভাবে সেই স্কলারশিপ পাবে, কারা কারা পাবে, সেই সমস্ত ডিটেলস যদি জানতে চাও এই ভিডিওর মাঝের দিকে হয়তো আমি সেই জিনিসটা বলে দেবো, তো পুরো ভিডিওটা কমপ্লিট অবশ্যই দেখবে। আর যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমি একটু বলে দিই, যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে একটু বলে দিই, আমাদেরকে যদি নতুন দেখে থাকো আমাদের উপর এইটুকু ভরসা রাখতে পারো, বা গার্জেন আমাদের উপর এইটুকু ভরসা রাখতে পারেন যে আমরা স্টুডেন্টদের নাম্বার তুলিয়ে দিই। প্রতি বছর আমাদের এখান থেকে 90% এর উপরে অনেক ছাত্রছাত্রী নাম্বার পায়। এবছর 180-র উপরে 90% উপরে পেয়েছে। ভৌত বিজ্ঞানে অনেকে 100-তে 100 পেয়েছে, জীবন বিজ্ঞানে অনেকে 100-তে 100 পেয়েছে, আর 650-এর উপরে অনেকে নাম্বার পায়। প্রতি বছর গত বছর বেশ কয়েক বছর ধরে আমাদের এই বিবর্তন 2.0 ব্যাচ থেকে একটা না একটা আমাদের এখান থেকে মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কার বের হয়। তো আমরা র্যাঙ্কার উপর তৈরি করি, আমরা মোটামুটি 90 থেকে 95% উপরে নাম্বার পাওয়া স্টুডেন্টরা তৈরি করি। এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট আমাদের এরকম জানায়, মানে যারা একদমই দুর্বল, হয়তো কোনো কারণে বন্ধুর খারাপ চক্করে পড়ে যাবে, বন্ধু যে কোনো চক্করে হোক না কেন, হয়তো সারা বছর কোনো কারণে পড়াশোনা করতে পারেনি। তো এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা এসে বলে আমাদেরকে, মানে পরীক্ষার পরে জানায় যে দাদা আমি না সারা বছর কিছু পড়িনি, তোমাদের এই 2.0 ব্যাচ বেরিয়েছিল আগস্ট মাসে, আমি আগস্ট মাসে ভরসা করে জয়েন করেছিলাম এবং তোমরা যা যা বলেছিলে, তোমরা যা যা কথা দিয়েছিলে সেই জিনিসগুলো তোমরা করেছো এবং আমিও ওই জিনিসগুলো ফলো করেছি এবং সেই জিনিস ফলো করে আমার 90% উপরে নাম্বার এসেছে। তো তোমরা যারা পড়াশোনা করোনি আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, পরীক্ষার পরে তুমি এসে আমাকে থ্যাংক ইউ জানিয়ে যাবেন যে দাদা তোমার জন্য এরকম নাম্বার এসেছে। তো আরো অনেক কিছু ব্যাচের মধ্যে আমরা করাবো, যেমন টেস্ট পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করাবো, রিভিশনও করাবো, টেস্ট পরীক্ষার পরও আমরা রিভিশন করাবো। A to Z সমস্ত কিছু জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। এবার আমরা এক এক করে সমস্ত স্যারদের সাথে পরিচয় করে নেবো, যারা নতুন আছো, কোন স্যার তোমাদের কি কি করাবেন, কিভাবে কি করানো হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের এক এক করে তোমাদের বলে দিই। ব্যাচের প্রাইসটাও একটু বলে দেবো, চলো তাহলে আমরা সমস্ত কিছু এক এক করে বলে দিই তোমাদের। আমাদের এই বিবর্তন 2.0 ব্যাচে পড়াশোনাকে আমরা দুভাগে ভাগ করব। এক হচ্ছে টেস্ট পরীক্ষার আগের পড়াশোনার স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরের স্ট্র্যাটেজি। টেস্ট পরীক্ষার আগে আমরা কি কি করাবো, টেস্ট পরীক্ষার আগে আমরা যারা কিছু পড়াশোনা করনি তোমাদের আমরা কি করাবো, 2 মাসের মধ্যে, তোমাদের 2 মান্থের মধ্যে, তোমাদের 2 মাসের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করাবো। যারা অলরেডি আমাদের কাছে পড়েছিলে বা কোনো না কোনো টিউশনে পড়েছিলে, তোমাদের কি করানো হবে, এই 2 মাসের মধ্যে তোমাদের রিভিশন করানো হবে। তোমাদের রিভিশন করানো হবে কাদের, যারা অলরেডি সবকিছু পড়ে নিয়েছো তোমাদের রিভিশন হবে, আর যারা কিছু করেনি তোমাদের সিলেবাস কমপ্লিট হবে। আচ্ছা, এই রিভিশন আর সিলেবাস কমপ্লিশন এটাকে আমরা একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আনবো, যে তোমরা যাতে ডিসিপ্লিন ওয়ে, মানে ডিসিপ্লিনড ওয়েতে তোমরা যাতে এই জিনিসটা করতে পারো, সিলেবাস কমপ্লিট বা রিভিশন। তার জন্য আমরা কি করব, তোমাদের একটা প্রপার এক্সাম প্ল্যানার দেবো, এক্সাম প্ল্যানার দেবো, এক্সাম প্ল্যানার। এই এক্সাম প্ল্যানারে তোমাদের কি করানো হবে,
ধরে নাও ভৌত বিজ্ঞানে 10টা চ্যাপ্টার, 10টা বা 13টা চ্যাপ্টার রয়েছে, 2 মাস হাতে টাইম। এই 2 মাসের মধ্যে আমি 13টা পরীক্ষা সেট করব তোমাদের। এগুলা কিন্তু সেলফ স্টাডিতে করতে হবে, আমি বলছি একে করে, আমরা পড়াবো, আমরা ডিটেলস ক্লাস দেবো, সবকিছু বলছি। তোমাদের কি করা হবে যে 13টা পরীক্ষা সেট করে দেবো 2 মাসের মধ্যে, চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, এবার ধরে নাও আমার 1 সপ্তাহ পর 7 দিন পর পর্যায় সারণী পরীক্ষা রয়েছে। এবার এই 7 দিন তুমি কি করবে? যারা কিচ্ছু পড়োনি, তোমাদের একদম ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে ভিডিও ক্লাস দেওয়া থাকবে, যে ক্লাসগুলো করে নিয়ে নতুন করে বুঝে নিয়ে তুমি ওই পরীক্ষাটা দিয়ে নেবে, তোমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। যারা অলরেডি আমাদের কাছে পড়েছো বা তুমি কোথা থেকে কোথাতে পড়েছো, তোমাদের আমরা প্রিমিয়াম নোটস দিয়ে দেবো, সবাই পাবে সেই নোটস। তো তুমি সেই নোটস বাড়িতে পড়ে নিয়ে, যেহেতু অলরেডি আমাদের কাছে পড়েছিলে, তো বাড়িতে পুরোটা পড়ে নিয়ে তুমি ওই পরীক্ষা দেবে। তো ওই 13টা পরীক্ষা দেওয়ার মাধ্যমে ওই 2 মাসের মধ্যে যাদের আগে থেকে পড়া ছিল তাদের ওই 13টা চ্যাপ্টারে রিভিশন হবে। যারা কিচ্ছু পড়োনি, ওই 13টা চ্যাপ্টার নতুন করে পড়ার মাধ্যমে, কি করে নতুন করে পড়বে সেটা বলবো, তোমাদের রিভিশন হয়ে গেল। টেস্ট পরীক্ষার আগে আমার হাতে আরো 1 মাস থাকবে, আরো 1 মাস আমার কাছে থাকবে। এই 1 মাসে আমরা আরো একবার এক্সাম প্ল্যানার তোমাদের বানিয়ে দেবো, আরো একবার এক্সাম প্ল্যানার বানিয়ে দেবো, যে আচ্ছা 1 মাসের মধ্যে 13টা পরীক্ষা নেবো ভৌত বিজ্ঞানে। এবার তুমি কি করবে? অলরেডি পড়া আছে, সিলেবাস কমপ্লিট, এবার ওই 1 মাসে তুমি ওই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে রিভিশন করে নিতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একটা টাইম আমরা ফিক্স করে দেবো, ওই টাইমে তোমরা পরীক্ষা দেবেন। আর পরীক্ষা তারপর আমরা বলে দেবো এই টাইমের মধ্যে খাতা জমা দাও, ওই টাইমের মধ্যে যারা খাতা জমা দেবে তোমাদের খাতা আমরা দেখে দেবো। যারা পরে দেখবে, যারা হয়তো কোনো কারণে পরীক্ষা দিতে পারলে না, তাদের সবার জন্য আমরা একটা লাইভ ক্লাস নেব, একটা সিরিজ আমরা চালাবো, যে সিরিজের নাম হচ্ছে, স্যার কি নাম? আদর্শ উত্তরপত্র সিরিজ, তাই না? হ্যাঁ, আদর্শ উত্তরপত্র সিরিজ। যে আমরা একটা পরীক্ষা নিয়ে নিলাম, এবার ওই পরীক্ষা যাদের প্রশ্ন ছিল সেই প্রশ্নের একটা আদর্শ উত্তর কি হওয়া চাই, বা তোমার খাতাতে এমন কোন কোন পয়েন্ট গুলো উত্তরে অবশ্যই থাকা চাই যাতে তুমি ফুল মার্কস পাও, তার জন্য আমরা ওই লাইভ ক্লাসে এসে ওই প্রশ্নপত্র পুরোটা আমরা ধরে ধরে বুঝিয়ে দেবো। তো তুমি তোমার খাতাতে মিলিয়ে নিতে পারবে, যারা ওই টাইমে খাতা দিতে পারছো না, যারা খাতা তাদের দেখে নেবো। আর সবার জন্য একটা উত্তরপত্রে আমরা সিরিজ চালাবো, মানে লাইভে এসে আমরা উত্তরপত্র বলে দেবো যে এই প্রশ্নের উত্তর এরকম লিখতে হবে, এই পয়েন্টগুলো লিখতে হবে, সেগুলো এখানে চলতে থাকবে। তো 2 মাসে একবার রিভিশন হবে, আর বাকিদের সিলেবাস কমপ্লিট হবে যারা কিছু পড়োনি। 1 মাসের মধ্যে টেস্ট পরীক্ষার আগে আরেকবার রিভিশন হলো। এবার পরীক্ষাতে তুমি লিখে প্র্যাকটিস করছো, তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছর মাধ্যমিকে আসতে চলেছে, আমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলোই রাখবো, যাতে ওই প্রশ্নগুলো লেখার প্র্যাকটিস তোমার হয়ে যায়। আর ওগুলোই যদি পরীক্ষায় চলে আসে, যেটা আসবে আমি গ্যারান্টি দিচ্ছি ওগুলোই আসবে, ওগুলো যদি চলে আসে তোমার অলরেডি একবার লেখার প্র্যাকটিস হয়ে আছে, পরীক্ষার হলে তুমি ইজিলি লিখতে পারবে। আর কোথায় ভুল করছো সেটা তো তুমি আইডেন্টিফিকেশন পেয়ে যাবে। তো টেস্ট পরীক্ষার আমাদের এইভাবে পড়াশোনা হবে। টেস্ট পরীক্ষার পরে কি করা হবে? টেস্ট পরীক্ষার পরেও আমরা পরীক্ষা নেব একটা, মানে টেস্ট পরীক্ষার পরে হয়তো আমাদের হাতে 2 মাস টাইম থাকবে, 2 মাস আমরা আবার হয়তো 2বার রিভিশন করাবো। তো 2বার রিভিশনের জন্য আহ 2বার আবার হয়তো তোমার পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের, সেটা চলতে থাকবে। কিন্তু তখন টেস্ট পেপার বেরিয়ে যায় বাজারে, বাজারে এবিটিএ ডাব্লিউবিটি অনেক টেস্ট পেপার বেরোয়। প্রত্যেকটা টেস্ট পেপার থেকে আমরা বেছে বেছে ভালো সেট, যেগুলো আমাদের মনে হবে যে এই বছর মাধ্যমিকের জন্য এই সেটটা ভালো আছে, আমরা বেছে বেছে সেই সেটগুলো করাবো। তারপর যেই মুহূর্তে স্কুল থেকে টেস্ট পেপার দিয়ে দেবে, স্কুলের টেস্ট পেপারের আমরা সম্পূর্ণ সমাধান করবো, তাই তো স্যার? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের আমরা স্কুলের টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান করিয়ে দেবো। তো সর্বপ্রথমে প্রশ্ন বিচিত্র আমরা করিয়ে দিলাম। আচ্ছা এগুলো তো গেল, এর পাশাপাশি আর কি কি করানো হবে? এর পাশাপাশি আমাদের টেস্ট পরীক্ষার আগে আরো একটা জিনিস করানো হবে। টেস্ট পরীক্ষার আগে এই 3 মাস আমরা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার সমাধান করব। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় অনেক ভালো লেভেলের কোশ্চেন থাকে, তো আমরা যদি একদম ভালো লেভেলের হাই লেভেলের কোশ্চেন আগে থেকে প্র্যাকটিস করে রাখতে পারি, পরীক্ষার প্রশ্ন হার্ড হলেও যাতে আমি আটকে না যাই, তার জন্য টেস্ট পরীক্ষার আগে আমরা ওই রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ সমাধান করাবো। এবার এক এক করে তোমাদের বলে দিই কোন সাবজেক্টে কিভাবে কি করানো হবে। তার আগে আমাদের একটু বলে দিই আমাদের ব্যাচের প্রাইস সম্পর্কে অনেকে একটু হয়তো জানতে চাও। আমাদের বিবর্তন 2.0 ব্যাচের প্রাইস শুধুমাত্র 499 টাকা। এই একবার দিয়ে দিলে পুরো একদম মাধ্যমিকের জন্য এখানে পড়াশোনা করতে পারবে, আর দিতে হবে না। আর্টস এর ব্যাচের দামও আমাদের 499 টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে জয়েন করতে পারবে। কারো যদি ইচ্ছা হয়, ইচ্ছা মানে কি আমি এটাই বলবো, 7টা সাবজেক্টই আমাদের কাছ থেকে পড়ো, কেমন? সব দিক দিয়ে তোমরা হেল্পফুল হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে, মানে এত কিছু আমরা তোমাদের দেবো, অন্য কোথাও পাবে না। যদি সায়েন্স আর আর্টস দুটাই একসাথে নিতে চাও, সেক্ষেত্রে শুধুমাত্র 1000 টাকা নয়, দুটো নিলে 1000 টাকা লাগবে, আলাদা আলাদা নিলে তুমি আমাদের কম্বো ব্যাচ নিয়ে নেবে, সায়েন্স প্লাস আর্টস। মাধ্যমিক বিবর্তন 2.0 সায়েন্স প্লাস আর্টস আমাদের রয়েছে। কি করে ব্যাচে জয়েন করবে সবকিছু বলবো। যদি এটা নিয়ে নাও, তুমি 1000 টাকা নয়, মাত্র 799, 1000 টাকা নয়, মাত্র 799 তুমি একবারে দুটো ব্যাচই পেয়ে যাবে। 7টা সাবজেক্ট 799 একবার দিয়ে দেবে, একদম মাধ্যমিক পর্যন্ত তুমি এখানে পড়াশোনা। এটা কিছু আমাদের ব্যাচের প্রাইস। ভৌত বিজ্ঞানে কি করানো হবে, সেটা বলবো। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কি থাকবে, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ড ক্লাস থাকবে, একদম ডিটেলসে প্রত্যেকটা কনসেপ্ট বোঝানো থাকবে। ওই কনসেপ্ট থেকে যা যা কিছু মানে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তার একটা রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে। এই ক্লাস কাদের জন্য? যারা কিচ্ছু পড়াশোনা করনি, তোমরা নতুন করে শিখতে চাইছো এই 3 মাসের মধ্যে। তো তোমরা কি করবে, তোমাদের যে এক্সাম প্ল্যানার বানিয়ে দেবো,
যে হয়তো তুমি দেখছো 7 দিন পর পর্যায় সারণীর পরীক্ষা, তাহলে পর্যায় সারণী থেকে যেই কটা ক্লাস আমি দিয়ে রেখেছি তুমি বাড়িতে ওই ক্লাসটা দেখবে এবং যেখানে যেখানে ডাউট আসবে সময় ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বলবে। আমাদের ফিজিক্সের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এখানে আমরা 3 জন টিচার থাকবো তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আমি থাকছি, নাজমুল স্যার থাকছেন, আর ইনজামুল স্যার। তো এই ক্লাসগুলো করতে গিয়ে যদি কোথাও কোনো ডাউট আসে, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ডাউট আসবে না। যদি আসে তুমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারবে, কেমন? তো ওই টাইমের মধ্যে দিয়ে যে 7 দিন পর আমার তো এই পরীক্ষা রয়েছে, আমরা পরীক্ষা নেবো, তো পর্যায় সারণী চ্যাপ্টারটা থেকে যা যা ক্লাস ছিল তুমি এই ভিডিওগুলো বাড়িতে দেখে দেখে করে নিলে, তারপরে পরীক্ষা দিয়ে নিলে। তো তোমার কাছে এই মুহূর্তে মেন টার্গেটটা থাকা চাই যে 2 মাসের মধ্যে সিলেবাস আমাকে কমপ্লিট করতে হবে। তো 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করার জন্য তুমি এই ক্লাসগুলো করে নিলে। লাইভ ক্লাসে কি হবে? সপ্তাহে 2টো করে আমাদের লাইভ ক্লাস চলবে। এই 2টো করে লাইভ ক্লাসে কি হবে? প্রশ্ন বিচিত্রা সমাধান। একটা লাইভ ক্লাসে একটা গোটা প্রশ্নবিচিতার সেট আমি করিয়ে দেবো। প্রশ্নবিচিতার যে 90 নম্বরের সেট রয়েছে ওই সেটটা যদি আমি লাইভে সমাধান করি, জাস্ট তোমরা লাইভ ক্লাসে জয়েন করবে, চুপচাপ বসে থাকবে, খাতা কলম নিয়ে বসে থাকবে, অঙ্ক থাকলে অঙ্ক করবে, নাহলে মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে আমি কি কি বলছি। তো জাস্ট ওই লাইভ ক্লাসটা তুমি অ্যাটেন্ড করবে, গোটা তোমার একদম প্রশ্নবিচিতা যেটা আমাদের রয়েছে প্রশ্নবিচিতা গোটা সেট সমাধান হয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে গোটা বইয়ে দৌড় করাবো, কেমন? গেল। 2টো করে ক্লাস হবে, একটা আমাদের বিবর্তন 2.0 ব্যাচে থাকবে আর একটা আমাদের ইউটিউব লাইভে হবে, এটা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, কেমন? আচ্ছা, এই জিনিসটা গেল। অবশ্যই সম্পূর্ণ চ্যাপ্টারে আমাদের একটা প্রিমিয়াম নোটস থাকবে। এই নোটসে যা যা প্রশ্ন উত্তর থাকবে তার বাইরে পরীক্ষায় কিচ্ছু আসবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, বলে দিয়েছি। মাধ্যমিক পরীক্ষার আগে একটা একদম 100% কমন বলতে প্রতি বছর 100% বলতে আমি একটু বলে দিই, দেখো কোনো বছর 100% চলে আসে, কোনো বছর 98%, কোনো বছর 97%, কিন্তু মোটামুটি 95% এর উপরে তোমরা এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে। সারা বছর অনেক কিছু করলেও অনেকে থাকে দুর্বল ছাত্র, তারা চাই যে সিলেক্টিভ কিছু প্রশ্নপত্র দাদা বেছে দিক, পরীক্ষার আগে ওগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করে যায় যাতে 90-র উপরে নাম্বার চলে আসে। তো 90%-এর উপরে যাতে নাম্বার তুলতে পারো তার জন্য আমরা এই সাজেশন তোমাদের দিয়ে দিই, প্রপার এক্সাম প্ল্যানার, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের দেওয়া হবে, কেমন? আচ্ছা, চলে আসি আমরা এখানে। ও একটা জিনিস বলে দিই, আচ্ছা ওটা পরে থাকবে, আমি পরে তোমাদের বলবো। এটা আমাদের ভৌত বিজ্ঞানে গেল। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সেম জিনিস থাকবে, নতুন যা যা বললাম ওই জিনিসগুলো তোমাদের দেবরূপ স্যার করাবেন, কেমন? আচ্ছা, বাকি সাবজেক্টের প্রত্যেকটা টিচারদের সাথে তোমাদের মিট করাবো, প্রত্যেকটা টিচারের সাথে আমরা গল্প করব কোন স্যার কিভাবে কি করাবেন। তো ভিডিওটা যাতে একটু লম্বা না হয় তার জন্য তোমাদের আগেই বলে দিচ্ছি যে এই ব্যাচে তুমি জয়েন কি করে করবে। গুগল প্লে স্টোরে চলে যাবে, ফিজিক্স দাদা অ্যাপ সার্চ করবে গুগল প্লে স্টোরে, যেখানে গেম টেম অ্যাপ ডাউনলোড করা যায়। তো ফিজিক্স দাদা অ্যাপ লিখবে, চলে আসবে, ইনস্টল তুমি করে নেবে। ওপেন করার পর নিজের ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে তুমি লগ ইন করে নিলে ওটিপি দিয়ে। যেই মুহূর্তে ওপেন করবে সেই মুহূর্তে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাপের এরকম একটা জিনিস চলে আসবে অ্যাপের ক্ষেত্রে, কেমন? দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এবার তোমরা ক্লাস 10-এ পড়ো, তো ক্লাস 10 বিবর্তন ব্যাচ এরকম লেখা রয়েছে, অ্যাপটা খুলবে, তোমরা এই বিবর্তন ব্যাচে টাচ করবে। যেই মুহূর্তে ক্লাস 10 বিবর্তন ব্যাচ আমি টাচ করব সেই মুহূর্তে আমার সামনে এরকম পেজ খুলে যাবে। এবার আমি দেখতে পাচ্ছি বিবর্তন 2.0 সায়েন্স অ্যান্ড আর্টস 799, একদম মাধ্যমিকের ফুল প্যাকেজ আমি পেয়ে যাচ্ছি সবকিছু। এর মধ্যে এ টু জেড সবকিছু, টেস্ট পেপার করাতে সবকিছু বলে দিয়েছি। তো এই ব্যাচটা তোমরা এখান থেকে পারচেস করে নেবে। কিভাবে পারচেস করবে? আচ্ছা, এটা যদি না করতে যাও যে না আমি শুধু আর্টস নেবো আর শুধু সায়েন্স নেবো, যদি এরকম কেউ চাও তাহলে নিচের দিকে আসতে পারো, দেওয়া রয়েছে ওই ব্যাচগুলো, আমি বলবো এটাই তোমরা পারচেস করবে। এবার এখানে দেখো কি দেওয়া রয়েছে, বাই নাও, বাই নাও এ ক্লিক করবে। যেই মুহূর্তে আমি বাই নাও এ ক্লিক করে দেবো আমার কাছে এরকম অপশন খুলে যাবে। তারপরে বাই নাও এ আরো একবার ক্লিক করবো, বাই নাও এ আরো একবার ক্লিক করবো, আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে, 2টো অপশন চলে আসবে। কি? একটা পে অনলাইন, যেই মোবাইল থেকে তুমি এই অ্যাপটা চালাচ্ছ ওই মোবাইলে যদি ফোন পে বা অন্য কোনো অ্যাপ থাকে তো তুমি পে অনলাইন করে অনেকগুলো অপশন চলে আসবে, কোনো একটা করে নিলে, পেমেন্ট করে দিলে। এবার এরকম হতেই পারে যে দাদা আমি এই মোবাইলে ক্লাস করছি কিন্তু আমার দাদা পেমেন্ট করবে, সে অন্য আমার দাদা পেমেন্ট করবে বা বাবা পেমেন্ট করবে, বা কোনো অনলাইনে দোকানে গিয়ে আমি ব্যাচে বাই করবো, সেক্ষেত্রে তুমি তোমার মোবাইলে খুলবে, তোমার মোবাইলে খুলে এই যে কিউআর পেমেন্ট রয়েছে এই কিউআর পেমেন্টে তুমি টাচ করবে, একটা কিউআর কোড ভেসে আসবে। এবার যে কেউ যে কোনো মোবাইল থেকে যদি ওটা স্ক্যান করে টাকা পাঠিয়ে দেয় তুমি সাথে দেখবে অটোমেটিক্যালি ব্যাচ জয়েন করে নিয়েছো। যেই মুহূর্তে ব্যাচ জয়েন করবে সেই মুহূর্তে তোমার একটা কাজ থাকবে যে আমি বলে দিচ্ছি, এখানে মাই কোর্স বলে একটা অপশন রয়েছে, মাই কোর্সে ঢুকবে, ভিউ ব্যাচে ঢুকে যাবে, আর অ্যাপ ব্যবহারের নিয়ম বলে একটা ভিডিও আছে, ওই অ্যাপ ব্যবহারের নিয়মের ভিডিও যদি দেখে নাও সব বুঝে যাবে, কিভাবে ক্লাস করব, কোথায় কি পাবো, A to Z সমস্ত কিছু ধরে ধরে শেখানো আছে। আর হ্যাঁ, তোমাদের যদি ব্যাচে জয়েন করতে যে কোনো রকমের সমস্যা হয় তাহলে এখানে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে তুমি জিজ্ঞেস করতে পারো। ফিজিক্স দাদা অ্যাপের মধ্যেও যদি তুমি চলে যাও দেখবে এখানে হোয়াটসঅ্যাপ হেল্প বলে রয়েছে, তো তুমি অ্যাপের মধ্যে টাচ করলে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলতে পারো যে দাদা ব্যাচে জয়েন করতে চাই, বুঝতে পারছি না কি হ্যান হতো না, যে কোনো ধরনের প্রয়োজন হলে এই নাম্বারে তুমি বলতে পারবে, এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো আমাদের। এবার বলে দিই একটু স্কলারশিপ সম্পর্কে। 1 লক্ষ টাকার যে স্কলারশিপ রয়েছে এটা কারা পাবে বলে দিচ্ছি, তোমরাই পাবে, তোমাদের স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা সেট করা হয়েছে। আর দেখো আমাদের মেনলি আমাদের 3টে ব্যাচ রয়েছে, একটা বিবর্তন সায়েন্স ব্যাচ রয়েছে, একটা আর্টস রয়েছে, আর একটা রয়েছে আমাদের কম্বো ব্যাচ। যারা যারা আমাদের কাছে সায়েন্স আর আর্টস দুটোই পড়বে তুমি চাইলে কম্বো ব্যাচ নিতে পারো, কম টাকায় পেয়ে যাবে 799। যারা যারা আমাদের কাছে 7টা সাবজেক্টই পড়বে
এবং আমাদের যতজন স্টুডেন্ট আমাদের কাছে পড়বে সেই স্টুডেন্টদের মধ্যে যারা প্রথম মাধ্যমিকের র্যাঙ্ক নয়, আমাদের আমাদের এই ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবে সেই 10 জনের মধ্যে এই 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। কেমন? 1 লক্ষ টাকা স্কলারশিপ টোটাল অ্যামাউন্ট, এক একজন 10,000 টাকা করে পাবে। কারা কারা পাবে? প্রথম 10 জন যারা প্রথম 1 থেকে 10-এর মধ্যে হবে তাদের জন্য ওটা থাকছে। কেমন? আর যারা র্যাঙ্ক করবে, তোমাদের মধ্যে প্রতি বছর র্যাঙ্ক বের হয়, এবারও র্যাঙ্ক বেরোবে, যারা র্যাঙ্ক করবে তাদের জন্য কিছু স্পেশাল গিফট থাকবে, সেটা আমার পার্সোনাল মানে আমার তরফ থেকে সেটা গিফট থাকবে। আর আরেকটা জিনিস, তোমাদের এই যে স্কলারশিপ অ্যামাউন্ট দেওয়া হবে সেক্ষেত্রে হয়তো তোমাদের সাথে মিট আপও করা হবে। তো আমাদের ব্যাচের মধ্যে যারা 1 থেকে 10-এর মধ্যে আসছো, তো তোমাদের সাথে আমরা মিট আপেরও ব্যবস্থা করবো, তোমাদের সাথে দেখা করবো, কথা বলবো। কেমন? তোমাদের সাথে অনেক ইন্টারভিউ নিবো, সমস্ত জিনিসপত্র হবে। তো এটাই স্কলারশিপ অ্যামাউন্ট ছিল 1 লক্ষ টাকার, কারা পাবে বলে দিলাম। আর চলো এবার টিচারদের সাথে আমরা এক এক করে আলোচনা করে নিই, সব টিচারদের সাথে। এবার তোমাদের প্রিয় বাংলা স্যারকে আমি ডেকে নিচ্ছি, সেন্টু স্যার। বাংলা তোমাদের কিভাবে কি পড়াবেন, কিভাবে তোমাদের বাংলা বিষয়ে স্যার সাহায্য করবেন, সেই জিনিসগুলো তো স্যার বলবেন। বাকি তোমাদের ওই অন ডিমান্ড বাংলাতে কোনো কিছু যদি এক্সট্রা ডিমান্ডও থাকে তার জন্য স্যার তোমাদের পাশে আছেন। তো হ্যালো বাচ্চারা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই জানো আমাকে, আমি তোমাদের সেন্টু স্যার, তোমাদের বাংলা পড়িয়ে আসছি। এই বিবর্তন ব্যাচে রয়েছিলাম আমি, আবার নতুন করে বিবর্তন 2.0 শুরু হচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে নবীন স্যার যখন তোমাদের সঙ্গে আছে তখন আর কিচ্ছু ভাবতে হবে না। নবীন স্যার আছে মানে তোমাদের মাধ্যমিক একদম ঠিকঠাক, এটুক ভরসা রাখতে পারো বা আপনারা পারেন। আর সঙ্গে এটাও বলবো যে আমরাই কেন বা আমাদেরকে কেন আপনারা বেছে নেবেন, এই এই ফিজিক্স দাদা, এটা কেন আপনারা এই ব্যাচকে নেবেন? এটা কি সবার মতো কি আমরাও কি সেম? না, এখানে একটু আলাদা আপনাদের বুঝতে হবে যে আমাদের এই ব্যাচটা আপনার সন্তানদের জন্য বা তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু আসতে চলেছে। আর আমরা যেটা মুখে বলছি সেটা তোমাদের এই ব্যাচের মধ্যেও থাকবে। যেমন আমার ক্ষেত্রে বলি, তোমাদের সমস্ত স্যাররা সমস্ত ভাবে তোমাদেরকে হেল্প করবেন, সমস্ত রকম যাদের যা যা রয়েছে হ্যাঁ সেইভাবে দেবেন। কিন্তু আমি বলবো যে বাংলার ক্ষেত্রে তোমাদের খুব সহজ সাবজেক্ট, মাতৃভাষার সাবজেক্ট, কারো তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এইখানে ভুলটা করে বসো তোমরা, কারণ এই বাংলা সাবজেক্টের ক্ষেত্রে বর্তমানে 100 তোলা সম্ভব, কিন্তু কখন কিভাবে সেটার কারণ হচ্ছে যে তোমাকে কিন্তু ভাষার উপর দক্ষতা আনতে হবে, লেখার প্রতি দক্ষতা আনতে হবে। কিভাবে একটা 5 নম্বরের নোট, কিভাবে একটা 3 নম্বরের নোট যথাযথভাবে লিখতে পারলে এক্সামিনার তোমাকে 3 বা 5 দিতে পারে, কারণ এইখানে নাম্বার কাটার কিন্তু ভীষণ চান্স থাকে। কারণ লেখার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ বা ভাষার ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার সম্পূর্ণ পাবে এটা বোঝা ভুল। ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি সম্পূর্ণ নাম্বার পেতে পারো যদি তোমার সব ঠিক থাকে, কিন্তু ভাষার ক্ষেত্রে সেটা নয়। তাহলে কিভাবে তুমি লিখলে নাম্বারটা পাবে, তার জন্য আমি তোমাদের সাপোর্ট করব। আর সঙ্গে বলে দিই যে যেভাবে দেখছো তোমরা সব স্যারেরা যা বলেছে, লাইভ ক্লাস, ডাউট ক্লাস, হ্যাঁ 24 ঘন্টা আমাদের সাপোর্ট পাবে। 24 ঘন্টা বলাটা ভুল হবে, তোমরা আমাদেরকে অবশ্যই সমস্যা পাঠাবে, তার একটা নির্দিষ্ট সময়ে তোমাদের যথাযথভাবে আমি উত্তরগুলো বলে দেবো। আর একটা জিনিস যেটা ফিজিক্স দাদা শুরু করতে চলেছে, যে আদর্শ উত্তরপত্র। এই আদর্শ উত্তরপত্রে আমি তোমাদের যে প্রশ্নগুলো সেট করব পরীক্ষার আগের মুহূর্তে, যে আমি মক টেস্ট গুলো নেব, সেই পরীক্ষার কিরকম উত্তর লিখলে তুমি যথাযথ নাম্বার পাবে, সেই নাম্বারটা কিন্তু এই আদর্শ উত্তরপত্র মিলিয়ে নিয়ে তুমি কিন্তু নিজেকে তৈরি করবে। তাহলে তুমি মাধ্যমিকে এটুক ভরসা রাখতে পারো, বাংলাতে 100 আসবেই। তো স্যার আপনি যেটা আপনি বললেন, তো আমি তোমাদেরকে এইটুকু ভরসা দিতে পারি যে তোমাদের সঙ্গে রয়েছি। দেখা হচ্ছে বিবর্তন 2.0 ব্যাচে। সবাইকে কিন্তু এই ব্যাচে যুক্ত হতেই হবে। একদম তোমাদের সবার সাথে বাংলা স্যার তোমাদের বললো কিভাবে কি করানো হবে। এবার তোমাদের প্রিয় ইংলিশ স্যার লিটন স্যারকে আমি ডেকে নিচ্ছি ভিডিওতে আসার জন্য, যে এই আমাদের 2.0 ব্যাচ ওদেরকে কিভাবে হেল্প করবে নাম্বার তোলার ক্ষেত্রে পরীক্ষায়। ওকে, সবার আগে বলো তোমাদের নবীন স্যারের উপর ভরসা আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে সেই ভরসার উপর ভরসা করে আবার আমাকেও একটু ভরসা করে এই ব্যাচটা পারচেস করতে পারো। এই ব্যাচে স্পেশালিটি কি থাকবে দেখো, নবীন স্যার তো সবই বলে দিলেন ডিটেলসে, এত কিছু আর যাচ্ছি না। স্পেশালিটি কি থাকবে দেখো, তোমরা জানো যে টেক্সট বুকের বেশি নাম্বার আমাদের আসে না, টেক্সট বুক থেকে মাত্র 20 মার্কস। এছাড়া আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে, সিনোনিম থাকবে। মেন প্রবলেম কোথায় হয়? মেন প্রবলেম হচ্ছে সিনোনিম প্র্যাকটিস আর তোমাদের রাইটিং। তো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার, কম বেশি সপ্তাহে হয়তো 7 দিনই 5 দিনই হতে পারে, তোমাদের হোয়াটসঅ্যাপে সিনোনিম প্র্যাকটিস করাবো। সঙ্গে হ্যাঁ, যারা একটু দুর্বল স্টুডেন্টস তাদেরকে সমস্ত রাইটিং আমি পিডিএফ আকারে নোটস দিয়ে দেবো। কিন্তু যারা একটু ভালো নিজে থেকে বানিয়ে লেখার চেষ্টা আছে, শুধু কোথায় ভুল হচ্ছে সেইটা কারেকশন করানোর জন্য অবশ্যই আমরা তোমাদের জন্য আছি। মানে বিশেষ করে আমি, তোমরা পার্সোনালি আমাকে
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, সেগুলোকে আমি একদিন দুদিনের মধ্যে সবাইকে খাতে চেক করিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মেন, কারণ রাইটিং এ 30 মার্কস রয়েছে, সেখানে আমাদের যতটা সম্ভব 30-তে 30, 30-তে 29 মার্কস ওঠানো যায়, সেটাই থাকবে মেন টার্গেট। আর হ্যাঁ, এখানে স্পেশালিটি রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা, সেটা রায়ান মার্টিন হতে পারে, ডাফ অ্যান্ড দাঁত হতে পারে, এবং সাতরা হতে পারে, যে কোনো তার মধ্যে সিলেক্টিভ যেগুলো বেস্ট বলে মনে হবে এবং যেগুলো মাধ্যমিক 2027-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হবে, সেগুলোকে আমি করাবো। আর হ্যাঁ, টেস্টের পরে বিভিন্ন ধরনের টেস্ট পেপার স্যার তো বলে দিলেন। তার মানে লাইভ ক্লাসে ওদের যে সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস হ্যাঁ, হবে ইংলিশ, হ্যাঁ, সেখানে ওই প্রশ্ন বিচিত্রার বা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক পুরো সেট ধরে এনে সেই সেটের সমাধান করানো হবে। একদম একদম টেস্টের কোশ্চেন আর একটা জিনিস আমার মনে পড়লো, স্যার যেটা বলছিল যে টেস্টের কোশ্চেন সবাই এমনিতে ওখানে টেস্ট তুলে দেওয়াই থাকে না, দেখে দেখে সবাই লিখতে পারে, কিন্তু কিছু প্রশ্ন এমন আসে স্পেশাল যেগুলো দেখে দেখে লেখা যায় না, যেগুলো একটু তোমাকে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবে, আচ্ছা এই প্রশ্ন আসলে উত্তরটা এইভাবে লিখতে হবে। তো সেই ধরনের স্পেশাল কিছু কোশ্চেন যেগুলো টেক্সট দেখে দেখে ডাইরেক্ট লিখতে পারবে না, সেগুলো স্যার তোমাদের করিয়ে দেবেন। একদম একদম আর একদম গোটা সেট সমাধান করানো হবে, যাতে একদম পুরো টেস্টেরও তোমার রিভিশন হতে থাকে, আনসিন প্র্যাকটিস হতে থাকে, রাইটিং হতে থাকে, গ্রামার হতে থাকে। তো তার জন্য এই প্রশ্ন বিচিত্রগুলো সমাধান করানো হবে। আর একটা বিষয় বলি, অনেকের হয়তো এরকমটা হতে পারে যে রুলস গুলো আমি ঠিকঠাক ভাবে জানি না, তার জন্য কিন্তু ইউটিউবে রেগুলার বেসিসে ইউটিউবে আমাদের হচ্ছে একদম ডিটেলসে রুলস গুলো প্র্যাকটিস করাচ্ছে, আমি তোমাদের থিওরি ক্লাসের মধ্যে দিয়ে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদের সাপোর্টে থাকবে। বেশ, তো এবার বাকি লাইভ ক্লাস শুরু করো, তোমরা জানোই তো একদম। ক্লাস শুরু হলে ক্লাসে আরো ডিটেলসে বলা যাবে, একদম এই ভিডিওতে একদম আমরা জাস্ট বলে দিলাম কি কি করানো হচ্ছে। ঠিক আছে স্যার, অঙ্কের জন্য তোমাদের সৌরভ স্যারকে আমি ডেকে নিচ্ছি। সৌরভ স্যারের কাছে তোমরা আগেও এর আগে ক্লাস করেছো। তো স্যার এই বিবর্তন 2.0 ব্যাচে আপনি চলে আসুন স্যার। এই বিবর্তন 2.0 ব্যাচে স্যার তোমাদের কি কি করাবেন সবই তো বলা রয়েছে, অধ্যায় এগুলো রেকর্ড ক্লাস থাকবেই, বাকি লাইভে প্রশ্ন বিচিত্রার সমাধান, টেস্ট পেপার সমাধান, এগুলো ডিটেলসে সমস্ত কিছু করানো, একদম কমপ্লিট সমাধান করানো হবে। মেন স্পেশালিটি কি থাকবে এই ব্যাচে সেটা আপনি একবার একটু হালকা বলে দিন। দেখো বাচ্চারা, মেইনলি তো সব বলে দেওয়া হয়েছে। এইখানে আমি কি কি স্পেশাল জিনিস শেখাবো, স্পেশাল কি কি অ্যাড করব। এই ক্ষেত্রে অনেকেই কি করি আমরা পরীক্ষায় যখন খাতায় অঙ্কগুলো সলভ করি, এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করি, ডিটেলে সলভ করতে শুরু করে দিই। শর্ট মেথড আমরা জানি না, ওইখানে সময় অনেকটা খেয়ে ফেলে এমসিকিউ, যার জন্য এইখানে এমসিকিউ শর্ট ট্রিক্স জানা বা শেখা একটু প্রয়োজন হয়ে যায়। তো সেই শর্ট ট্রিক গুলো আমি এখানে শেখানোর চেষ্টা করবো, শেখাবো শর্ট ট্রিক গুলো, যাতে ওইখানে তুমি সময়টা অনেকটা বাঁচাতে পারো। যেই সময়টা তুমি ইনভেস্ট করবে কোথায়, সম্পাদ্য করার ক্ষেত্রে, বড় অঙ্ক করার ক্ষেত্রে। এবার সেকেন্ড পয়েন্ট কি, বড় অঙ্কগুলো করতে গিয়ে অনেকে সাজিয়ে গুছিয়ে অঙ্ক করতে পারে না। সেইখানে কি হয়, 5 নম্বরের অঙ্ক ওই সাজিয়ে গুছিয়ে না করার জন্য 5 নম্বরের মধ্যে 4 নম্বর পেয়ে যায় অথবা 3.5 নম্বর পেয়ে যায়। এবার যে স্টেপ মার্কিং গুলো কাটা যাচ্ছে, সেগুলো যাতে কাটা না যায়, কোথায় কোথায় কিভাবে খাতাটাকে সাজিয়ে অঙ্কগুলো 5 নম্বরের আমি করব, সেটা ভালো করে শেখানো হবে, ধরিয়ে দেওয়া হবে যে তুমি এই জায়গাতে এই জিনিসটা অ্যাড করবে, এই জিনিসটা লিখলে তোমার স্যার নাম্বার কাটবে না বা কাটার সাহস পাবে না, সেই জিনিসগুলো শেখানো হবে। তো এগুলো আমাদের মোটামুটি স্পেশাল। তাছাড়া আমাদের থাকছে ডাউট গ্রুপে আমরা 2জন টিচার থাকবো, তোমাদের যে কোনো ডাউট বা যে কোনো প্রবলেম যেটা মাধ্যমিকের সাথে রিলেটেড, সেগুলো সলভ করার জন্য আমরা 24 একদম। ঘন্টা তোমাদের সাথে আছি। হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেওয়া হবে, বাকি এক্সাম প্ল্যানের সমস্ত কিছু বলে দিয়েছি, পরীক্ষা না হবে, 3বার রিভিশন করানো হবে, এ টু জেড সবই বলা হয়েছে। বাকি স্যারের সাথে ক্লাস দেখা হবে আবার তোমাদের। এবার আমরা ডেকে নিচ্ছি পরের স্যারকে, ভূগোল সম্পর্কে জানার জন্য আমি আমাদের ভূগোল ম্যামকে ডেকে নিচ্ছি, সুজাতা ম্যাম। ম্যাম আপনি চলে আসুন এখানে। ম্যাম ভূগোল সম্পর্কে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমি আগে ভূগোলের সাজেশন দিতাম, এখনো সাজেশন দিই, এখন তো আপনি রেডি করে দেন। আমি যেটা দেখেছি যে আমরা 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের ক্ষেত্রে আমরা 100% কমন দিয়ে দিতে পারি, যে এগুলো প্রশ্ন আসবে, এগুলো করলেই হয়ে যাবে। সমস্যা কি হয়, ওই এমসিকিউ আর এসিকিউ ওরা 100% কমন অনেকেই পায় না, কেমন, কারণ একদম ভেতর ভেতর থেকে প্রশ্ন আসে। তো ওই এমসিকিউ এসিকিউ তে যাতে ওদের কোনো সমস্যা না হয়, তো তার জন্য আমাদের এই স্টুডেন্টরা এই ব্যাচে ব্যাচেও আপনি ওদের কিভাবে সাহায্য করবেন ওই এমসিকিউ আর এসিকিউ এর ক্ষেত্রে? এমসিকিউ আর এসিকিউ কোশ্চেনের জন্য আমরা হচ্ছে রায় মার্টিন বুক আর হচ্ছে যত ধরনের টেস্ট পেপার গুলো রয়েছে টোটালটাই আমরা হচ্ছে সমাধান করব। আর তাছাড়াও যদি তোমাদের কোনো হচ্ছে সমস্যা থেকে থাকে, তো সেক্ষেত্রে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু একদম। তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েই যাবে। হ্যাঁ, তো তার জন্য এমসিকিউ এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। রায় মার্টিন প্রশ্ন যেটা গোটাটা আমরা করিয়ে দেবো, টেস্ট পেপার বেরোবে সেগুলো করিয়ে দেবো। আর ডাউট তো রয়েছে, তুমি অন্য কোথাও থেকে যদি করো, কোনো প্রশ্ন যদি আটকেও যাও, ডাউট গ্রুপে জিজ্ঞেস করবে, আমরা 24 ঘন্টার মধ্যে চেষ্টা করবো, সেটা চেষ্টা কি আমরা সমাধান তোমরা করে দেবো, কেমন? এটা তো গেল ম্যাম। এবার 3 নম্বরের 5 নম্বর যে প্রশ্নগুলো আসে, বড় বড় প্রশ্ন, সেগুলো হ্যাঁ, অনেক কিন্তু পরীক্ষার হলে লিখতে পারে না, লিখলেও সেটা ফুল মার্কস পায় না সেটা লেখার পরও। তো সেক্ষেত্রে ওই বড় প্রশ্নগুলো যাতে তারা পরীক্ষার হলে লিখতে পারে এবং মোটামুটি ফুল মার্কস যাতে পেয়ে যায়, তার জন্য আমরা এই ব্যাচে ওদেরকে কিভাবে সাহায্য করবো এই বড় প্রশ্নের ক্ষেত্রে? 3 মার্ক আর হচ্ছে 5 মার্কের কোশ্চেনের জন্য আমরা ব্যাচের মধ্যে কিভাবে লিখতে হবে, কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি ফুল মার্কসটা পেতে পারো, সেটা কিন্তু টোটালটাই তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, যে তুমি কিভাবে খাতা রিপ্রেজেন্ট করলে ফুল মার্কসটা পেতে পারো। তো এটা তোমাকে ব্যাচের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।
ঠিক। আর প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে মানে বোঝানো হবে যে হ্যাঁ, কিভাবে লিখবে, তাই তো? হ্যাঁ। যাতে ও নিজে থেকে লিখতে পারে। হ্যাঁ, একদমই। একদম ঠিক। আর বাকি ওটাই বলবো যে ভরসা রাখো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা তাহলে ম্যাম পরের স্যারকে ডেকে নিচ্ছি। আর তোমাদের আরেকটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ ম্যাপ পয়েন্টিং। পয়েন্টিং প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করানো হবে যাতে তোমরা একদমই না আটকাও। ঠিক একদম আছে? বোর্ডের মধ্যে ম্যাপ এনে নিয়ে হ্যাঁ, যত হ্যাঁ, হ্যাঁ, ম্যাপ প্রচুর ম্যাপ পয়েন্টিং ও প্র্যাকটিস করানো হবে, সেটা কোনো সমস্যা হবে হ্যাঁ। না। চলো, ঠিক আছে। ম্যাপ পয়েন্টও কমন পেয়ে যাবে, আমরা অনেক পরিমাণে করাবো। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের ইতিহাস স্যারকে। করুন স্যার, আপনি চলে আসুন আর বাচ্চাদের বলুন যে এই ব্যাচ ওদেরকে কিভাবে হেল্প করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি করুণ সরকার, ফিজিক্স দাদা অনলাইন ক্লাসে একজন ইতিহাসের শিক্ষক। তো বিবর্তন 2.0 ব্যাচ, এই ব্যাচে ইতিহাসের বিশেষত্ব কি আমি তোমাদের কিভাবে পড়বো সেটা একটু বলছি। আমি এই ব্যাচে বিশেষ করে এমসিকিউ আর এসিকিউ আমি তোমাদের প্র্যাকটিস করবো, কারণ আমাদের এমসিকিউ আর এসিকিউ প্রায় 58 মার্কস রয়েছে টেস্টের আগে। যাতে আমরা বেশি করে এমসিকিউ আর এসিকিউ প্র্যাকটিস করতে পারি, সেই জন্য আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক আর এবিটি এর টেস্ট পেপার 2026-এ যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার আমরা সলিউশন করবো। আর 4 নাম্বার আর 8 নম্বরের প্রশ্ন, 4 নাম্বার আর 8 নম্বরের প্রশ্ন ব্যাচে আমি তোমাদের সেই সমস্ত হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা হোমওয়ার্ক করতে থাকবে। আর যারা আমাকে সেই সমস্ত মানে হোমওয়ার্ক গুলো 24 ঘন্টার মধ্যে পাঠাবে, আমি প্রত্যেকের হোমওয়ার্ক আমি চেক করবো, কত নম্বর পেতে পারো, কোন জায়গায় ভুল রয়েছে, সেই সমস্ত গুলো আমি তোমাদের বলে দেবো। সেটা হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ ডাউট গ্রুপ রয়েছে, সেটা আমি তোমাদের বলে দেবো। আর সবচেয়ে একটা মানে ভাইটাল জিনিস, যেটা সবচেয়ে বেশি ভুল করে বাচ্চারা, মানে এমসিকিউ আর এসিকিউ। এই জন্যই আমরা কিন্তু বারবার বলছি যে এমসিকিউ আর এসিকিউর জন্য আমরা কিন্তু এবিএ টেস্ট পেপার আর বড় প্রশ্ন 4 নাম্বার 8 4 নম্বর কমনই দিয়ে দিতে কমন, আমি মানে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, তো আমরা প্রপার নোটস দিয়ে দেবো, প্রত্যেকটা বড় প্রশ্নের একদমই। বোঝানোর ভিডিও দেওয়া থাকবে তোমাদের সাথে, যাতে তোমরা লিখে পাঠাতে পারো। যে ক্লাসের মধ্যে আমাদের অধ্যাবৃত্তি ক্লাস দেওয়া থাকবে, সেখানে স্যার গল্পের মধ্যে বুঝিয়েছে মানে কি কি বড় প্রশ্ন পড়তে হবে সেগুলো স্যার দিয়ে দেবে, যে এই বড় প্রশ্ন একদম, পড়তে হবে, সেটা উত্তরও বোঝানো থাকবে। এবার বাড়িতে তোমাকে মেইনলি লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি সময়ের মধ্যে লিখে প্র্যাকটিস করে গ্রুপে পাঠালে একদমই 24 ঘন্টার মধ্যে যারা যারা পাঠাবে মেইনলি স্যার হচ্ছে দেখে- লেখার প্র্যাকটিসটা হ্যাঁ। এই করতেই হবে। তো তুমি লিখে পাঠাবে 24 ঘন্টার মধ্যে, স্যার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে মানে বলে দেবে ঠিক আছে কিনা, কোথাও প্রবলেম থাকলে স্যার ওটা ভয়েস নোটের মাধ্যমে বলে দিল। তো গ্রুপে আমরা এই সাপোর্টটা দেবো। তো বাকি এমসিকিউ এসিকিউ স্যার তো সবই বলবে। বেসে জয়েন হও, তারপরে বেসে হ্যাঁ, নতুন প্রচুর এমসিকিউ নতুন করানো নতুন হবে। চমক থাকবেই তোমাদের জন্য। বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই আর বেসে জয়েন বাকি করো। তোমাদের এক্সট্রা যে কোনো ডিমান্ড হোক হ্যাঁ, না কেন, অবশ্যই। যে এইটা একটু ইতিহাসে আরো একবার করে দিলে ভালো হয়, বা এই জিনিসটা একটু বলো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিমান্ড অনুযায়ী, একাধিক স্টুডেন্টের ঠিক, ডিমান্ড ঠিক, অনুযায়ী ঠিক। আমরা এক্সট্রা স্পেশাল ক্লাসও তোমাদের ডিমান্ড অবশ্যই সেটা আমি মান্যতা দেবো, এটা অবশ্যই থাকবে। একদম। তাহলে অনেক সময় নষ্ট করেছো, আর নয়। আগামী 10 আগস্ট থেকে আমরা মাধ্যমিকের জন্য প্রস্তুতি শুরু করছি। যারা পড়াশোনা করেছো তোমাদেরকে আরো সিরিয়াস ভাবে নম্বর তোলার জন্য পড়াশোনা করতে হবে। যারা কিচ্ছু পড়াশোনা করোনি তোমাদেরও এখন সিরিয়াস হতে হবে। আমরা তো হাত এগিয়ে দিলাম, এবার তোমাদের হাত এগোনোর পালা, এবং দুজনে আমরা একসাথে হাত ধরে এই মাধ্যমিকের যাত্রাটাকে আমরা পার করব। এবং একটা কথা আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, তুমি নিজেই পরে বলবে যে দাদা আমার জীবনের সব থেকে সহজ পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা, কারণ অনেক অল্প পড়ে আমরা এখানে অনেক বেশি নাম্বার সহজেই তুলতে পারি। পরবর্তীতে 11-12 উঠলে দেখবে অনেক বেশি পড়তে হয়। তো একটাই সুযোগ আসছে জীবনে, খুব সহজে তুমি বেশি নাম্বার তুলতে পারবে এই একমাত্র এই এক্সামে। তো এটাই বলার যে আগামী 10 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে। বাকি নিজের উপর ভরসা রাখো, কারণ আমরা তো রয়েছি, যা যা আমরা বলবো সেগুলো তোমরা মেনে চলবে, তাহলে নাম্বার অবশ্যই আসবে। শুধুমাত্র নিজের উপরে ভরসা আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে ঠিক আছে আমি সারা বছর অত ভালো করে পড়িনি, শুরুতে ভেবেছিলাম এই করবো ওই করবো, মাঝখানে একটু অন্য রাস্তায় হারিয়ে গিয়েছিলাম, বাট এখন আমাকে সিরিয়াস হতে হবে, এখন আমাকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। আজ অব্দি আমি খুব খারাপ রেজাল্ট করেছি, কোনো ব্যাপার না, কিন্তু অ্যাটলিস্ট নিজের স্কুলের মধ্যে তোমাকে টপ করতে হবে। এই ইয়েটা নিজের জোশটা নিজের মধ্যে নিয়ে আসো, যে অ্যাটলিস্ট আমার গোটা স্কুলের মধ্যে সবাই জানুক যে আমি কে। তো নিজেকে প্রমাণ করার জন্য তোমাকে এই লড়াইটা লড়তে হবে। আর সেই লড়াইয়ে আমরা তোমাদের সাথে আছি। দেখা হচ্ছে সবার সাথে সেই লাইভ ক্লাসগুলোতেই। আসো, অপেক্ষায় আছি তোমাদের।